হ্যালো গাইস, তো গাইস এটা হচ্ছে আমার বিবাহবার্ষিকীর দিন বিকালবেলা। সকালবেলা থেকে একটাও ক্লিপ নিতে পারিনি, প্রচণ্ড ব্যস্ত ছিলাম। তো এটা হচ্ছে রেডি হতে যাব, তার আগে আমি ক্লিপ নিয়ে রেখেছিলাম। অ্যান্ড রেডি হতে না হতেই এখানে ঘর ভর্তি লোক হয়ে গেছে। মানে আমি অর্ধেক রেডি, শাড়ি পরতে পরতে আমি বলছি হ্যাঁ হ্যাঁ আসো আসো, আমি রেডি হচ্ছি, এরকম একটা ব্যাপার। তো বেশি কাউকে ইনভাইট করা হয়নি। আমার বাপের বাড়ির লোকজনদের, মানে আমার দাদা মা এরা, আর আমার শ্বশুরবাড়ি থেকে আমার ননদরা, ননদের ফ্যামিলি মেম্বার এরাই। তো বেশি কাউকে ইনভাইট করা হয়নি, ছোট করে ঘরোয়া অনুষ্ঠান করা হয়েছিল। আর তারপরে কেক কাটিং হলো। তো এখানে ফুল নিয়ে এসেছিল এই মহারানী, এই যে সামনে দুটো মহারানী বসে রয়েছে, এদের দাবিতে। কারণ সত্যি কথা বলতে আমি এসব কিছু জানতাম না, আমি পুরো সারপ্রাইজ। ফুলসজ্জার রাত নিয়ে সবারই একটু মানে ফুল টুল দিয়ে খাট সাজাবে এইসব সবারই একটু আশা থাকে। আমাদের যেহেতু পালিয়ে বিয়ে হয়েছে, তো এইগুলো কোনো কিছুই হয়নি। তো থ্যাঙ্কস টু মানে কি বলবো, কোয়েল আর বর্ষা, তো ওদের জন্য এই জিনিসগুলো হয়েছে। তো তারপরে রাত্রিরে ডিনার করে নিয়েছিলাম। ডিনারে ছিল তোমার চিকেন স্যাটে, চিকেন বিরিয়ানি, চিকেন কষা, চাটনি, মিষ্টি, পাঁপড়। আর এই যে কানের দুলটা দেখছো, এটা হচ্ছে আমার বর আমাকে গিফট করেছে অ্যানিভার্সারিতে। তো তারপরে গাইজ এখানে মালা বদল হচ্ছে। তো এই জিনিসটা সত্যি আনএক্সপেক্টেড ছিল। খাট সাজানোর বিষয় তো আলাদা, কারণ আমার বর একটু লাজুক, আর ও মানে এতটাই লাজুক যে ও এইসবের থেকে অনেকটা দূরেই থাকতে পছন্দ করে। তো মানে কি বলবো, এই জিনিসটা আমার কাছে সত্যি আমার অ্যানিভার্সারিতে পাওয়া সেরা গিফট এটা আমার কাছে। তো যাই হোক গাইজ, আশীর্বাদ করো এইভাবেই যেন একসাথে থাকি। আর ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেছো। বাই গাইজ।